যেমন বেশিরভাগ লোক এখন রোগী হয়েছে এই যে কোষে জায়গা নেই, তো এটা হচ্ছে ডায়াবেটিসের মূল কারণ। কোষ ফাঁকা নেই, কোষে চর্বি জমানো, তো এই চর্বিগুলো জমার ফলে রক্তের চিনি কোষে ঢুকতে পারছে না, রক্তের চিনি বেড়ে যাচ্ছে। এখন রক্তের চিনি বেড়ে গেলে তাকে ডায়াবেটিস বলে। তো যারা আমাদেরকে ফলো করছে তারা কোষ খালি করে ব্যায়াম, রোজা এগুলোর মাধ্যমে কোষ খালি করে এখন সে সুগার, তার রক্তের চিনিটা ঢোকার জায়গা হলো, কোষে ঢুকে গেল, এখন আর তার ডায়াবেটিস মাপলে দেখা যায় ঠিক আছে, নেই, ওষুধ ছাড়াই। কারণ এখানে ওষুধের কিছু না, কোষে জায়গা করতে হবে। কোষে জায়গা করতে হলে কোষে সঞ্চিত চর্বিকে গলাতে হবে। তো বারবার খেলে চর্বি জমবে, বেশি খেলে চর্বি জমবে। তো রোজা রেখে ব্যায়াম করে আপনার এই চর্বি গলাতে হবে। টেনশন করলে, দুশ্চিন্তা করলে, রাত জাগলে প্রেশার বাড়বে। টেনশন, দুশ্চিন্তা, রাত জাগার ফলে রক্তের চিনিও বাড়ে। যারা ডায়াবেটিস রোগী তারা নিশ্চয়ই জানেন। তো যার ফলে আপনারা টেনশন করে আপনার নিজের ক্ষতি ছাড়া আর কিছুই করছেন না। তো এভাবে চেষ্টা করেন আরও বেশি টেনশন করে যতটুকু নিজের সর্বনাশ বাকি আছে সেটাকে কিভাবে পুরোপুরি শেষ করা যায়, সেটার জন্যে আরেকটু বাড়ায় করা যায় কিনা দেখেন। আপনারা কি সবাই ভালো পারেন তো টেনশন করতে? যদি কষ্ট হয় দেখেন আরেকটু বাড়ায় করা যায় কিনা করে, কারণ করবেন যখন ভালো মতো করেন যে তাড়াতাড়ি শেষ হয়ে যায় সব কিছু। এভাবে ধীরে ধীরে শেষ হইতে হইতে মেলা কয়দিন হয়ে যাইতেছে, সাফার করতেছেন, তো টেনশন বাড়ায় করেন, আরও করেন। তা এখন অথবা করেন না, দুইটার একটাতে আসেন। হ্যাঁ, মাঝামাঝি অবস্থায় আছেন, রোগ পুষে রাখতেছেন, ভালো হচ্ছেন না, মরতেছেনও না, তো এটা ঝামেলার মধ্যে পড়ে গেছেন, কষ্ট পাইতেছেন। তো মরে গেলে মুক্তি, কবরে গেলেন। আর হচ্ছে বেঁচে থাকলে যন্ত্রণা। তাহলে বেঁচে থাকতে হলে চেষ্টা করেন সুস্থভাবে বেঁচে থাকতে, যেন যন্ত্রণা কম হয়।